শাকিব খানের ঢাকার বেহাল দশা যেন কাটছেই না। এবারের বিপিএলে প্রথম 4টি ম্যাচের সবকটি হেরেছে খালেদ মাহমুদ সুজনের ঢাকা ক্যাপিটালস। বলিউড বাদশা শাহরুখ খানের মতো জয় উদযাপন এখনো অধরাই রয়ে গেল টলিউড কিং শাকিব খানের। দলের ব্যাটিং দুর্দশা কাটাতে মারকুটে ইংলিশ ওপেনার জেসন রয়কে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। দলে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে মুসাদ্দেককেও। কিন্তু এই দুই ব্যাটারের অন্তর্ভুক্তি সত্ত্বেও ব্যাট হাতে ঢাকার ব্যাটাররা বড় কোনো স্কোর দাঁড় করাতে পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে। In the air. Yes, they might just be able to defend. Oh, has it nicked it to লিটন দাস, তানজিদ হাসান তামিম রংপুরের বিরুদ্ধে ব্যাট হাতে আবারও ব্যর্থ। ফলাফল ঢাকা ক্যাপিটালস 16 ওভার 3 বলে মাত্র 111 রানে অল আউট। টানা 3 ম্যাচ উপেক্ষিত থাকার পর সাব্বির রহমান এদিন দলে সুযোগ পায়। সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে ব্যর্থ। 7 বল খেলে করেছেন মাত্র 2 রান। টানা 4 ম্যাচে এমন নাজুক অবস্থার দায় নিতে হবে ঢাকার ব্যাটারদের। টি-20তে বলাররা যদি ডিফেন্ড করার মতো স্কোর না পায় তবে বলারদের দায় দেওয়াটা কঠিন। ঢাকার দেয়া 112 রানের মামুলি টার্গেট তাড়া করতে কোনো ব্যাক পেতে হয়নি রংপুরকে। 40 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেয় রংপুর রাইডার্স। দুর্দান্ত বল করে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তরুণ পেসার নাহিদ রানা। টানা 4 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান ঢাকা ক্যাপিটালসের। 4 ম্যাচের সবকটি হেরে কোয়ালিফায়ারের রাস্তা ঢাকার জন্য এখন বেশ কঠিন। অন্যদিকে বিপিএলের এই সিজনে কোচ আশরাফুলের নেতৃত্বে উড়ে চলেছে রংপুর রাইডার্স। প্রথম 5 ম্যাচের সবকটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। পাশাপাশি কোয়ালিফায়ারের রাস্তা অনেকটাই সহজ হয়ে গিয়েছে রংপুর রাইডার্সের জন্য। আহমেদ শাফি, চ্যানেল আই।